তখন আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম আর ঠিক আছে। উনি এই 1 টাকার জন্য উনি আর আমাকে বাসে উঠে। আমি বর্তমানে যে অবস্থা দেখতেছি ঠিক আছে, আমার মনে হয় না শুধু একমাত্র আল্লাহ ছাড়া একটা গল্প বা নিজের মানে ভিতরের যে কষ্ট বা যে এক্সপিরিয়েন্স। বাবা বললো যে তুমি ব্যবসা কি যদি আমি লেদার দিয়ে যদি ব্যাগের করি তুমি করতে পারবা। আসলে এখানে আমার আসার পিছে একটাই কারণ, আমি আসলে কর্মজীবন থেকেই মানে এই নিজের ভিতরে একটা থিম নিলাম। নিজের কর্মজীবনে যে একটা কষ্ট, নিজের ব্যাকগ্রাউন্ড বা নিজের ফ্যামিলিগত থেকে আমি যতটুকু মানে দেখলাম, চিন্তা করলাম যে আসলে আমি যদি কিছু একটা করতে পারি, যেহেতু এই কাজের ইয়েতেই আমি ছিলাম, এখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আমি হয়তো ব্যবসা করলে কিছু একটা করতে পারবো। আমার নিজের ভিতরে আমি একটা মানে থিম আঁকলাম যে না আসলে আমি এটা করতে পারি কিনা, নিজের ভিতরে একটু সাহস যোগাইলাম। কাজ শুরু করার আগে আমার যেখানে কর্মজীবনে আমার অনেক গল্প আছে, আমি অনেক কিছু শিখলাম ওইখান থেকে আমি যতটুকু কর্মজীবনে আমি শিখলাম। আমি তখন চট্টগ্রামে এই কাজ করতাম, এই ব্যাগের লাইনে কাজ করছি। এই তুমি যত এগুলো বুঝো, ব্যাগের কাজ কাম বুঝো, তাইলে তোমার একটা আমাদের কাছে যে কোনো একটা লোক আসছিল, আসার পরে উনি বলতেছে যে আপনাদের লেদার দিয়ে কোনো একটা ব্যাগের ব্যবসা বাণিজ্য আপনারা শুরু করতে পারেন। বাবা বললো যে তুমি ব্যবসা কি যদি আমি লেদার দিয়ে যদি ব্যাগের করি তুমি করতে পারবা। তখন আমি বললাম দেখেন আমি তো লেদারের করি নাই, আমি তো আপনার ফেব্রিক্সের কাপড়ের যেই ব্যাগগুলো বানানো হয় স্কুল ব্যাগটাকে, এগুলো করছি আর কি। আমি চেষ্টা করলে আশা করি পারবো ইনশাল্লাহ, আপনি যদি আমাকে ওরকম যোগান দেন। তখন আমি বাবার সাথে করার পরে উনি বললো যে ঠিক আছে, একটা সময় উনি রাজি হইলো, ঠিক আছে তুমি শুরু করো, তুমি ব্যবসা বাণিজ্য শুরু করলে তুমি চাইলে করতে পারো, আমি তোমার একটা অপশন দিই। তখন উনি আমার বললো যে তুমি এই কিভাবে করলে কি হয়। তখন যেই একটা আমার ভাই আসছিল একটা, উনি আমাদেরকে বুদ্ধি দিল আর কি, যেভাবে এভাবে শুরু করেন। করার পর উনি একটা সময় ব্যবসা বাণিজ্য শুরু করলাম। দেখা গেছে মাস 6 যাওয়ার পর উনি বলতেছে যে আর ব্যবসা করবে না, উনি ব্যবসা এগুলাতে কোনো প্রফিটেবল কিছু দেখতেছে না, ছেড়ে দিবে। উনি তখন ওনার ব্যবসা বাণিজ্যের যা দিছিল যোগান উনি একসময় নিয়ে গেল, কারণ বাবারও তো এরকম ছিল না। বাবার যেটা ছিল উনি বলতেছে যে না আমার পক্ষে সম্ভব না, তুমি এগুলো বিক্রি করে দাও, অল্প দামে বিক্রি করে দাও, দিয়ে তুমি টাকা পয়সা যা লাগাইছো এগুলো বের করে ফেলো। তখন আমি চিন্তা করলাম আসলে এটা তো এইভাবে সম্ভব না। আমি যেহেতু এখানে ঢুকছি আর আমার ভিতরে যে এই ব্যাগের লাইনের যে একটা গল্প বা নিজের মানে ভিতরের যে কষ্ট বা যে এক্সপিরিয়েন্স আছে, আমি এদিকে এত তাড়াতাড়ি ছেড়ে দিব না। আমি এখান থেকে ওনাকে বললাম যে বাবা তুমি আমাকে অল্প কিছুদিন সময় দাও। তখন আমি মনে করেন যে এগুলো নিয়েই শুরু করছি। করার পরে ওনার তো ওইখানেই ছিল। তখন আমার কষ্ট আসলে আমি রাত কখন দিন কখন ঠিক আছে কিভাবে যাচ্ছে কিভাবে কি করছি আমি নিজেও জানি না। আমার চিন্তা শুধু একটাই, আমার দাঁড়াতে হবে। তখন আমি দেখা গেছে একটা সময় আপনার এই মার্কেটে যাব, হ্যাঁ মাল নিয়ে যাব, অনেক সময় দেখা গেছে এই পকেটে ভাড়া নাই, হেঁটে যাওয়ার চিন্তা ভাবনাও করছি, হাইটেও গেছি, এমন সময় গেছে। আবার অনেক সময় দেখা গেছে মাল নিয়ে মার্কেটে গেছি, বিক্রি করতে পারে নাই, আবার হেঁটে আসতে হয়েছে, 4-5 কিলো রাস্তা হেঁটে যেতাম। ঠিক আছে, বাস ভাড়া 5 টাকা, হঠাৎ করে 5 টাকা থেকে 6 টাকা করে ফেলছি। তো পকেটে 5 টাকাই ছিল। 5 টাকা নিয়ে যখন আমি আপনি মনে করেন বাসে উঠতে গেছি, উনি বলতেছে না 6 টাকা, তুমি 6 টাকা দিতে হবে। তখন আমার পকেটে আর টাকা নেই, 5 টাকাই ছিল। বললাম যে আমি আবার পরে দিব। উনি আর এটা ঠিক আছে, উনি এই 1 টাকার জন্য উনি আর আমাকে বাসে উঠায়নি, এই চলে গেছে। আমি তখন চিন্তা করলাম জীবনে মানে কষ্টের সিঁড়িটা যে মানে কত কষ্ট, উপরের ধাপে এগিয়ে যাওয়াটা ঠিক আছে বিনা পুঁজিতে, বা কি বলবো এটা মানে নিজের এক্সপিরিয়েন্সটা আসলে কতটুকু নিতে পারি। তখন আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম আর কি, যে আমি আসলে টাকার জন্য আজকে আমি যাইতে পারতেছি না। তখন আমি হাল ছাড়ি নেই, তখন আমি চালায় গেলাম, ওদিন আর যাইতে পারিনি। তো পরক্ষণে এইভাবেই আস্তে 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 করে মনে করেন যে দিতেছিলাম, চলতেছিলাম, মার্কেটে যাচ্ছিলাম। এমনও সময় ব্যবসায় করতে গিয়ে বাড়িতে ঈদের সময় ওয়ার্কার যাই ছিল 1 জন 2 জন 3 জন, ওদেরকে দিয়ে নিজে বাড়িতে যাব ওইরকম অবস্থাও ছিল না। অনেক কষ্ট করে মনে করেন ওই সময়টাও পার করতে হয়েছে। তারপর আল্লাহ আস্তে আস্তে দিল, 2 জন 4 জন করে আমরা করলাম। আমি যে এরকম পরিস্থিতির থেকে আজকে আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আসছি, আর কেউ পারতো কিনা আমি বর্তমানে যে অবস্থা দেখতেছি ঠিক আছে, আমার মনে হয় না শুধু একমাত্র আল্লাহ ছাড়া। আমি ধরেন একেবারে শেষ থেকেই উঠে আসছি, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। মানে সাহসটা হারাইনি, চেষ্টা করছি সবসময় যে আমি যেহেতু নামছি, আল্লাহ চাহে তো আমার একটা কিছু হবে।